নমস্কার, নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার কাশীপুর ঘাটে। এই কাশীপুর ঘাট যেখানে বর্ষার সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী ফুলে ফেঁপে ওঠে, সেই কারণে নদীর দুপারে মাধবপুরাণ এবং কাশীপুর এলাকার মানুষের যাতায়াতের সমস্যা ঘটে। ইতিপূর্বে অনেক নেতামন্ত্রীগণ এই ব্রিজ করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু ভোট চলে গিয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই উপলক্ষে আমরা সেই খবর নর্থ বেঙ্গল টিভির পর্দায় তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার কাশীপুর ঘাটে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নদীতে জল এবং রয়েছে একটি কাঁচা বাঁশের সাঁকো। সেখানে যে কোনো গাড়ি বা কিংবা নিয়ে সাইকেল পারাপার করা খুবই কষ্টের বিষয়। যে কোনো সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এই বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, ওনাদের মুখ থেকে শুনে নেব ওনারা কী অসুবিধায় রয়েছেন এই ব্রিজ না হওয়ার জন্য। বলছি দাদা, আমরা দেখছি আজ থেকে 20-25 বছর ধরে এই বাঁশের সেতু এরকমই রয়েছে। অনেক নেতামন্ত্রী এসেছেন, সেতুটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দেখা যায় ভোট চলে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই বিষয়ে কী বলবেন? আমরা চাই যে এই রাস্তাটা যেন ভালো হোক। অনেকেই মন্ত্রী, অনেকেই রাজারা আসে এখানে, যে কামরা করে ফটো করে গেল, কিন্তু সেই কাজটা এখনও পর্যন্ত হয়নি। যে আমরা এই নদীটা না হওয়া আছে খুব অসুবিধায় আছি। যখন বন্যা আসে যায় তা আমরা খুব ভয়ঙ্কর করি যে বাঁচবো কি না। এই নদী যদি আমার ভাঙে তাহলে আমরা গ্রাম কাশীপুরের লোক বাঁচবো না, সব ভাষায় নিয়ে চলে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আপনার কাছে অনুরোধ, এই পুলটা যেন আমাদের হয়। বলছি, এখন তো দেখা যাচ্ছে নদীতে জল কম আছে, যখন নদীটা পুরো ফুলে ফেঁপে ওঠে তখন তো এই নদী আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাই তো? হ্যাঁ, সত্য কথা। এই যেটা যে যখন আবার বন্যা আসে যায় তখন বিরাট ভয়ঙ্কর যে জলের এই কারেন্ট, সেই কারেন্টে নদীর মাটি সব ভাঙে চলে যায়। বলছি, এই যে যখন এই নদী পুরো ভরে যায় তখন তো স্কুল কলেজ বা বাইরে কোথাও যাতায়াত করতে গেলে আপনাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আমরা এখানে মাধবপুরাণ কাশীপুর অপার যাতায়াত করতে পারবো না। যারা প্রাইমারি স্কুলে ছাত্ররা পড়ে তারা ওই পারে থাকে, আমরা এই পারে থাকি, কিন্তু যাতায়াত হচ্ছে না, স্কুল যাওয়া হচ্ছে না ছেলে মেয়েদেরকে। আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরোনোর পরও যদি এরকম অবস্থায় আপনাদের থাকতে হয়, সেই বিষয়ে যখন আপনারা ভোট দেন, আপনারা কি কোনো প্রশাসনিক লেভেলে বা কোনো উপরে জানিয়েছিলেন আপনারা এই বিষয়কে? আমরা এই বিষয়টা জানিয়েছি, মন্ত্রী মশাই রাব্বানিকে জানিয়েছিলাম যে আমরা এখানে আপনাদেরকে ভোট দেব, এই রাস্তাটা যেন, এই পুলটা যেন আমাদের হয়। কি তিনি বলে গেল যে এই রাস্তাটা আমাকে ভোট দেন, আমি এই পুলটা আমরা করে দেবো। এখনও পর্যন্ত রাব্বানি জিতে দিয়েছে, ভোট দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার পুল হয়নি। অনেকেই রাজারা আসলো, কিন্তু তারাও অনেকবার কামরা করলো, ফটো করে নিয়ে গেল। আমরা দর্শকরা 2 গ্রামের মধ্যে ছিলাম, তাদেরকে ফটো করে কামরা করে নিয়ে গেলে রাস্তাটা হবে। এখনও পর্যন্ত রাস্তার কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম ঝরুয়া পাল, বাড়ি কাশীপুর। আমরা আরেকজন বয়স্ক বাসিন্দাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে এই বিষয় শুনে নেব। বলছি, আপনার বয়স তো অনেক, জীবনে অনেকবার ভোট দিয়েছেন, জীবনের অনেক কিছু দেখেছেন, কিন্তু এই যে কাশীপুর মাধবপুরাণ এলাকায় যে ব্রিজ, সেই ব্রিজটি এখনো হয়নি, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে আমরা ব্রিজটা চাই। এখন ব্রিজটা হলে আমাদের সবারই ভালো, ব্রিজ না হলে সবারই একদম দুঃখে পড়ে আছে সবাই। যাতায়াত করো আমাদের, ওনারও স্কুলের ছাত্রগুলা সবারই কষ্ট হয়ে গেছে, এখানে খুবই কষ্ট পড়ে গেছি। আর যখন ব্রিজ বন্যা আসে তখন বাড়িতে এই জল চলে যায়, আমরা খুবই কষ্ট আছি কিন্তু। এবং বন্যা আসলে বাড়িতে জল চলে যায়, এবং দেখা যাচ্ছে নদী তো দিন দিন ভেঙে চলছে। এমনভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো নদী যে সমস্ত স্থানীয় বা বাড়ি ঘর রয়েছে সেগুলোকে ভেঙে দেবে। হ্যাঁ, ভেঙে দেবে তো। যে সময় বন্যা আসে বাড়ি থেকে জল চলে যায়, বাড়ি থেকে আমরা বাড়ি ঘর ছেড়ে দূরে চলে যাই, তখন থাকবার খুব কষ্ট। শব্দতে বাড়িতে থাকা যায় না, জলের এরকম জল
এরকম জল হয় খুবই কষ্ট এখানে, আর সবাই কষ্ট আছি, মানে 4-5টা গ্রামে সবারই কষ্ট এখানে জলের জন্য। আসা আসি হয় নাই, যাওয়া আসি হয় নাই কিছু না। আপনাদের যে স্থানীয় মেম্বার রয়েছে ওনাকে এই বিষয়ে উপরে জানানোর জন্য বলেছিলেন আপনারা কোনোদিন? কাকে? এই স্থানীয় মেম্বার যিনি আছেন। না, ওগুলো মেম্বারে গেলে কাজ করবে না, বলছে কাজ করবে না, ওগুলো আমাদের কাজ না, এবার বড় বড় নেতাগুলো কাজ। না, সে তো বড় বড় নেতাদের কাজ, কিন্তু ওনাদের কাজ তো সেই আপনাদের কথাটা বড় বড় জায়গায় বা তুলে ধরার জন্য। না, আমরা তো অনেকে বলেছি, অনেকে কত বলে এমপি এমএলএকে বলেছি, এগুলো কাজ করে না। আমরা সবাই আসছি 4-5টা গ্রামে মিলে এখানে ফটো করলো, তারপর ক্যামেরা করলো, আজ পর্যন্ত কিন্তু কিচ্ছু খবর দিল না। আপনার নাম? আম্পা পাল, বাড়ি? কাশীপুর। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নর্থ বেঙ্গল টিভির পর্দায় শুনতে পাচ্ছেন যে অনেকবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ব্রিজ আজও হয়নি। এই ব্রিজ না হওয়ার কারণে আশেপাশে বিস্তীর্ণ এলাকার হাজারো হাজারো মানুষদের প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ব্রিজটা আমরা অনেক কষ্ট পাচ্ছি। এই ব্রিজটার কারণে ছাত্ররা স্কুল যাওয়ার কষ্ট হচ্ছে, আর কত নেতাদেরকে বলা হয়েছে এই ব্রিজের ব্যাপারে, কেউ গুরুত্ব নিচ্ছে না। জেলা পরিষদ থেকে উজির মল্লিক সাহেবকে বলা হয়েছিল, তিনি গুরুত্ব নিলেন না। শোলপাড়া রেখে বলা হয়েছিল, উনি গুরুত্ব নিল না। ভেক্টরকে বলা হয়েছিল, উনি গুরুত্ব নিলেন না। এগুলো প্রধান মেম্বারগুলো তো আছেই, একটাও নেতাও কেউ গুরুত্ব নিচ্ছেন না। রাব্বানিকে কতবার বলা হয়েছে, 3বার রাব্বানি হলো, মন্ত্রী হলো, তবু এটার গুরুত্ব নিচ্ছে না। এইভাবে কত মেম্বার, প্রধান, জেলা পরিষদ, এমএলএ, এমপি সবাইকে বলা হয়েছে। আর এই ব্রিজের জন্য যে মানুষ কত কষ্ট পায়, ছাত্রছাত্রীরা অনেক কষ্ট পায়, গ্রামবাসীরা সবাই কষ্ট পায়। আপনার নাম? হরেন পাল, বাড়ি? কাশীপুর। যেমনটা আপনারা শুনতে পেলেন, স্থানীয় মানুষের ক্ষোভে ফেটে পড়ছে। তাদের একটাই দাবি, এই ব্রিজ যেন দ্রুত সম্পূর্ণ করা হোক। একজন স্থানীয় মহিলা আসছেন এই ভাঙা বাঁশের শেকড় উপর দিয়ে নিজের জীবন বিপন্ন নিয়ে আসেন। ওনার কাছ থেকে শুনে নেব এই ব্রিজ সম্পর্কে কী অসুবিধার মধ্যে ওনারা রয়েছেন। আমরা পেয়ে গেছি একজন স্থানীয় মহিলা, ওনার কাছ থেকে শুনে নেব যে এই ব্রিজ না হওয়ার কারণে কী অসুবিধা। বলছি, প্রতিনিয়ত আপনাদের এই ব্রিজের উপর দিয়ে কাঁচা বাঁশের শেকড়ের উপর দিয়ে নিজের জীবন বিপন্ন করে পার হতে হয়, কী অসুবিধার সম্মুখীন রয়েছেন? আমার খুব অসুবিধা হয় যা আশা করার। এখন তো নদীতে জল কম, যখন নদীটা ভরে যাবে তখন তো আপনাদের এখান দিয়ে যা আসা বন্ধ। যাওয়া আসা বন্ধ। হ্যাঁ, বন্ধ। তখন স্কুল কলেজ, ছেলে মেয়েদের স্কুল কলেজ কীভাবে পাঠান? তখন ওদিক দিয়ে ঘুরে খুব কষ্ট হয়, কোথা দিয়ে ঘুরে যেতে হয়? ওই কৃষকতলা দিয়ে। কিচকটলা দিয়ে ঘুরতে যেতে গেলে দেখা গেল স্কুল কলেজ বা কোনো নির্দিষ্ট অফিসে যেতে গেলে সেখানে সঠিক সময় মতো পৌঁছাতে পারে না, তাই তো? হ্যাঁ, ও টাইম মতো পৌঁছাতে পারে না। আপনার নাম? রেখা পাল। যেমনটা আপনারা দেখতে পেলেন, এই নদী ভরার পরে আরও বিপজ্জনক হয়ে উঠবে। তখন এখান দিয়ে সাধারণ মানুষ কোনো কায়দায় চলাচল করতে পারবে না এবং তাদের প্রতিনিয়ত জীবন স্তব্ধ হয়ে পড়বে। ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি, কাশীপুর।